আমরা আজকের ক্লাস কন্টিনিউ করি। তো ফার্স্টেই দেখেন আমাদের যে প্রজেক্টটা ছিল, এই যে SSIT 06, এটা হচ্ছে ওপেন করে নিই। ওপেন করে আমরা এখান থেকেই হচ্ছে যে লোকাল ডেভেলপমেন্ট সার্ভারটা এখান থেকে হচ্ছে অন করে নিব। তাহলে জাস্ট টার্মিনালটা এখান থেকে টার্মিনালে ক্লিক করে টার্মিনালটা ওপেন করে PHP artisan serve এই কমান্ডটা রান করলেই হচ্ছে হয়ে যাবে। আবার আমরা চাইলে কিন্তু সরাসরি হচ্ছে যে ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে প্রজেক্ট নেম স্ল্যাশ পাবলিক দিয়ে কিন্তু হচ্ছে যে আমাদের প্রজেক্টটা রান করে দেখতে পারতাম। বাট আমরা চাচ্ছি যে মানে এই লোকাল ডেভেলপমেন্ট সার্ভারটা এখান থেকে অন করে নিচ্ছি এই কারণেই যে আমার একটা প্রজেক্ট লাইভ সার্ভারে দিলে যে ইউআরএল সাপোজ abc.com something.com যেটা দিয়ে আমরা হচ্ছে দেখতে পারতাম সেরকম একটা ইউআরএল দিয়ে হচ্ছে যে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে ভিজিট করার একটা সুযোগ পাচ্ছি। ঠিক আছে, এছাড়া উইন্ডোজে হচ্ছে যে আমরা ওই যে লারাগনটা ইউজ করতে পারি, ম্যাকের ক্ষেত্রে হচ্ছে যে ভেলটা ইউজ করে এই ধরনের সুযোগ সুবিধা হচ্ছে পাই। আমি এর আগেও বলছিলাম যে আমরা যারা হচ্ছে উইন্ডোজ ইউজার আছি তাদের জন্য হচ্ছে লারাগনটা বেস্ট। এটা আপনার হচ্ছে যে প্রত্যেকটা প্রজেক্টের জন্যই হচ্ছে যে ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করে দেয়, সেই ক্ষেত্রে আর ওই রকম কোনো সমস্যা হয় না। আর জ্যাম্পের ক্ষেত্রেও আমরা ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করতে পারি, বাট হচ্ছে যে প্রত্যেকটার জন্য আবার আলাদা আলাদা হচ্ছে ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করা লাগে। আর এই যে লোকাল ডেভেলপমেন্ট সার্ভার যেটা হচ্ছে যে আমরা PHP artisan serve কমান্ডের মাধ্যমে হচ্ছে যে করলাম, এটা কিন্তু এট এ টাইম একটা প্রজেক্টই হচ্ছে রান করতে পারবেন। একসাথে কিন্তু দুইটা প্রজেক্ট এরকম হচ্ছে যে রান করার কোনো সুযোগ আপনি এখানে পাচ্ছেন না, কারণ সে সবসময় হচ্ছে যে ইউআরএলটা হচ্ছে সেমই রাখে, একই রাখে। আচ্ছা, যাই হোক, এদিকে আমরা হচ্ছে কথা না বাড়ে আমরা আমাদের কাজে চলে যাই। লাস্ট ক্লাসে আমরা এই যে ফ্রন্ট এন্ডের সুন্দর একটা স্ট্রাকচার এখানে নিয়ে আসার চেষ্টা করছিলাম। মাস্টারিং এর কাজটা আমাদের শেষ হয়েছিল। এরপরে আমরা রেজিস্টারের জন্য একজন ইউজার রেজিস্টার করার জন্য তার একটা ফর্ম রেডি করছিলাম। এখান থেকে ফাইল ইনপুট ফিল্ডগুলোর ভ্যালিডেশন প্লাস হচ্ছে যে পিকচার কিভাবে হচ্ছে আপলোড করতে হয় সেই বিষয়গুলো দেখছিলাম। আমাদের জাস্ট এখানে বাকি ছিল যে ডাটাবেজের সাথে আমাদের কোনো কমিউনিকেশন হয় নাই। তো আজকে আমরা চেষ্টা করব যে হচ্ছে ডাটাবেজের সাথে একটা সংযোগ কিভাবে ঘটানো যায় সেই সমস্ত বিষয় দেখব। তার আগে এখানে আমরা ইউজার ইন্টারফেসের আরো কিছু কাজ হচ্ছে সেরে ফেলতে পারি। যেমন আমার তো এখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন করার জন্য একটা ফর্ম ডিজাইন করা হয়েছে, আমার লগ ইনের জন্য তো একটা লাগবে। তাহলে যেগুলো আমার দরকার আমি সেগুলো আগে থেকে হচ্ছে করে ফেলতে পারি। তাহলে আমরা হচ্ছে ফার্স্টেই রাউট ডিফাইন করে নিই। এটাকে করে দিলাম, মিনিমাইজ করে দিলাম। রাউটস এর মধ্যে গিয়ে দেখেন web.php ফাইলে হচ্ছে যে আমাদের রাউট গুলো ডিফাইন করা আছে, যে এরকম রাউট ডিফাইন করা আছে। তো লগইনের ক্ষেত্রেও কি যে আমার একটা হচ্ছে যে ফর্ম শো করাইতে হবে, যেরকম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে একবার ফর্ম শো করাচ্ছি, আর একটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করবেন না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ করে দিচ্ছি। আর একটা হচ্ছে যে রেজিস্ট্রেশনের যে প্রসেসটা, ফর্ম হচ্ছে সাবমিট করলে যে কাজটা হবে, পোস্ট মেথডে যে কাজটা হবে সেইটার জন্য হচ্ছে যে আমরা আরেকটা রাউট আমরা এখানে হচ্ছে ক্রিয়েট করছি। তো আজকেও কিন্তু আমাদের হচ্ছে লগইনের ক্ষেত্রে ওই কাজটা হচ্ছে করে ফেলতে হবে। যে লগইনের ক্ষেত্রে হচ্ছে যে লগইনের যে ফর্মটা থাকবে সেটা হচ্ছে যে শো করাইতে হবে একটা ইউআরএল এ যে, এবং হচ্ছে আর একটা কাজ করা লাগবে যে লগইনের যে প্রসেসটা, লগইনটা কিভাবে হবে তার জন্য আবার হচ্ছে যে একটা রাউট থাকবে। তাহলে ওই রকম হচ্ছে যে আমাদের দুইটা রাউট কিন্তু হচ্ছে ডিফাইন করে নিতে হবে। ঠিক আছে, তাইলে এটাকে এই পাশে করে রাখি। আমাদের এখানে তাইলে ওইরকম হচ্ছে যে দুইটা রাউট ডিফাইন করতে হবে। তাইলে আমি এটাকে হচ্ছে ডুপ্লিকেট করতে পারি। জাস্ট হচ্ছে ওই সেম জিনিসটাই আমি এখানে হচ্ছে যে আরো দুইটা নিয়ে নিলাম। এটার ক্ষেত্রে হচ্ছে রেজিস্টারের পরিবর্তে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লগইন, আর এখানে রেজিস্টার ফর্মের পরিবর্তে হচ্ছে লগইন ফর্ম করে দিলাম, আর এখানে আমার মেথডের নামটা ধরেন হবে হচ্ছে লগইন। ঠিক আছে, এরকম ইউজার লগইন করে দিচ্ছি, ইউজার লগইন, আর এখানে হচ্ছে ইউজার লগইন ফর্ম, এরকম একটা নাম হচ্ছে যে আমরা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি আরেকটু করে ফেলতে পারি, অপটিমাইজ করতে পারি। সেটা হচ্ছে যে ইউআরএলটা দেখেন আমার এই চারটা ইউআরএল এর ক্ষেত্রেই শুরুতে কি আছে, ইউজার আছে।
তাহলে এটাকে আমি আর একটু সুন্দরভাবে করে ফেলতে পারি। এরপরে হচ্ছে যে নেমের ক্ষেত্রে দেখেন যে আমার চারটাতেই কিন্তু হচ্ছে যে নেম হচ্ছে ইউজার ইউজার চারটাতেই এইভাবে কিন্তু হচ্ছে যে সেট করা। তাহলে আমি এটাকে আরেকটু হচ্ছে যে অপটিমাইজ করতে পারি। কিভাবে? এটা কিন্তু অলরেডি আমাদের হচ্ছে যে জানা জিনিস বা আমরা হচ্ছে দেখে আসছি যে রাউট স্কোপ রেজুলেশন অপারেটর, দেন হচ্ছে যে প্রিফিক্সটা সেট করব। প্রিফিক্সে আমার কি হবে? প্রিফিক্সে হবে হচ্ছে যে ইউজার। তাহলে আমি এখানে হচ্ছে ইউজার করে দিলাম। আবার হচ্ছে যে নেম প্রিফিক্সটা কি হবে? নেমটাও আমার হচ্ছে যে ইউজার হবে, কারণ আমি এই যে সবগুলোর শুরুতেই হচ্ছে যে ইউজার্সটাই আছে। তাহলে আমি এখানে হচ্ছে যে ইউজার্স করে দিলাম। এবার এখানে জাস্ট একটা হচ্ছে যে কলব্যাক ফাংশন আমাকে ইয়ে করতে হবে, অ্যানিনিমাস ফাংশন। জাস্ট এই ফাংশনের মধ্যে এবার আমরা এটাকে হচ্ছে যে কাট করে বসাই দিব। এটাকে কাট করে এখানে বসাই দিলাম। আর এইগুলো আবার থাকবে না তখন, তাইলে আর এইগুলো আর হচ্ছে যে দরকার নাই, এগুলোকে বাদ দিয়ে দিব। সেম একইভাবে এইখানে হচ্ছে যে এইটাও আর হচ্ছে যে থাকবে না, এটাকেও বাদ দিয়ে দেবো। তাইলে আমার কি হলো যে আমার ওই প্রত্যেকবার আর এখানে হচ্ছে যে ওই জিনিসটা ইউজার কথাটা লিখতে হচ্ছে না, এখানেও আর লিখতে হচ্ছে না। আর অবশ্যই এখানে একটা হচ্ছে ডট দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যখন আবার হচ্ছে যে এই রাউটটায় যেতে চাবো তখন কি করা লাগবে? যে ইউজার ডট লগ ইন ফ্রম, ইউজার ডট লগ ইন, ইউজার ডট রেজিস্ট্রেশন ফ্রম, এভাবে করতে হবে। তো দেখেন আমরা এখানে একটু হচ্ছে যে চেঞ্জ নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার যদি আমরা আমাদের সাইডে ফিরে আসি, তো এটা ঠিকঠাক ভাবে কিন্তু কাজ করতেছে। এবং আমি যদি এখানে ক্লিক করি, আমার এই যে ফর্মটা শো করার কথা সেটাই শো করতেছে। আবার আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলে এটা ভ্যালিডেশনের একটা কাজটা যে আমরা এখানে করছিলাম সেটাও আমার এখানে ওয়ার্কিং। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতেছি হচ্ছে করা হয় নাই, নেম আছে, ইমেল অ্যাড্রেস আছে, পাসওয়ার্ড। তাইলে এখানে আমরা হচ্ছে যে আরেকটা জিনিস অ্যাড করে ফেলি, যেহেতু আমি ফটোটাও এখান থেকে নিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ডটা হচ্ছে যে আপনাদেরকে দেখাই দিই যে কিভাবে হচ্ছে যে এই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের এটা ম্যাচ করে, সেটা হচ্ছে যে এখান থেকে দেখাই দেই। তাহলে এটা দেখানোর জন্য আমার মেইনলি এই ফাইলটা হচ্ছে কোনটা? রেজিস্টার। তো এটা হচ্ছে আছে আমাদের রিসোর্সের মধ্যে, ভিউসের মধ্যে, হচ্ছে ফন্টেন্ট অথের মধ্যে আছে। অথের মধ্যে থেকে registration.blade.php এই ফাইলটা। এখানে আমরা কিছু কোড হচ্ছে কমেন্টস করে রাখছিলাম, এগুলো হচ্ছে ওই যে ভ্যালিডেশনের জন্য। ঠিক আছে, তো এইগুলো তো আমরা জাস্ট হচ্ছে যে প্র্যাকটিস করছিলাম এভাবে। আপনার এখানে তো আর হচ্ছে যে এটা রাখার দরকার নেই, এটাকে হচ্ছে রিমুভ করে দিলাম। আমরা যখন যেভাবে ভ্যালিডেশন এররগুলো শো করার দরকার আমরা সেইভাবে শো করাই দিব। আচ্ছা, তো এইখানে আমার এই ফিল্ডটা হচ্ছে বাড়বে, এখান থেকে আরেকটা বাড়াই নিলাম। তাহলে এখানে হচ্ছে কি পাসওয়ার্ডের ইয়াটা দুইবার চলে আসবে, এই যে পাসওয়ার্ড। তো এটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। আমি ইররের অপশনটা এখানে রাখতেছি না, আর ফ্রম কন্ট্রোলের মধ্যেই সরি কোথায় গেল এটা? আচ্ছা, এই যে এটা এখান থেকে বাদ দিয়ে দেবো। মেনলি আমি কন্ট্রোল জেড দেই, এই যে এই লাইনটা এখানে, এটাকে বাদ দিয়ে দিলাম। আর এখান থেকে হচ্ছে যে এটাকেও বাদ দিয়ে দিচ্ছি, ক্লাসটা করে এখান থেকে বাদ দিয়ে দিলাম। আর হচ্ছে প্লেস হোল্ডারের মধ্যে এখানে কনফার্ম পাসওয়ার্ড লিখে দিতে পারেন, বা আমরা এখানে আগে লিখে দেই কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, এতটুকু কাজ করে দিলাম। টাইপটা তো অবশ্যই পাসওয়ার্ড হবে। আর আইডিআর ফরের যে বিষয়টা সেটা তাইলে আমরা এখানে ইয়ে করে দিতে পারি যে হচ্ছে যে কনফার্ম আন্ডারস্কোর হচ্ছে পাসওয়ার্ড। তাইলে আইডিটা হচ্ছে যে কনফার্ম আন্ডারস্কোর পাসওয়ার্ড করে দিলাম। আর ইন্টার কনফার্ম পাসওয়ার্ড এখানে লিখে দিই, কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, এতটুকু লিখে দিলাম। এবার লারাভেল যেটা করে যে এইটা ম্যাচ করার জন্য আমরা হচ্ছে একটু কন্ট্রোলারটা ওপেন করি। কন্ট্রোলারের ওইখানে দেখেন ভ্যালিডেশনটা আমরা কিভাবে দিছিলাম। এখানে এত স্পেস রাখছি কেন? এইগুলোকে বাদ দিয়ে দিই, এগুলো তো আর আমাদের এইভাবে দরকার নাই। তো এখানে ভ্যালিডেশনের ইয়েটা যদি আমরা একটু দেখি, যে পাসওয়ার্ড ভ্যালিডেশনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে রিকোয়ার্ড হইতে হবে, মিনিমাম লেন্থটা হইতে হবে হচ্ছে 6, ম্যাক্সিমাম লেন্থ হবে 20। আমি ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে যে উল্লেখ নাও করতে পারি, যে শুধু মিনিমাম লেন্থটা বলে দিলাম। আমরা এখানে হচ্ছে যে অ্যারে আকারে এইভাবে দিচ্ছিলাম, অথবা হচ্ছে যে আমরা পাইপ সিম্বল ইয়াটা ইউজ করে হচ্ছে যে এখানে কাজ করতে পারি। এভাবে হচ্ছে যে পাইপ সিম্বল দিয়েও হচ্ছে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। যার যেটা ভালো লাগে সে সেটাই করতে পারবো।
তো এটা হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে। এখন কনফার্ম পাসওয়ার্ডটাও আমার তো হচ্ছে রিকোয়ার্ড দিতে পারি যে যখন একজন ইউজার হচ্ছে রেজিস্ট্রেশন করবে তখন পাসওয়ার্ডটা হচ্ছে যে কনফার্ম পাসওয়ার্ডটা অবশ্যই এখান থেকে দিয়েই সে হচ্ছে যে পরের স্টেপে যাইতে পারবে। আবার হচ্ছে যে আমি লেন্থটাও বলে দিতে পারি যে মিনিমাম লেন্থ হচ্ছে 6 হইতে পারে, তাহলে আমি এখান থেকে হচ্ছে যে সেটা বলে দিতে পারি। আর যদি মনে হয় যে না আমার এটার ক্ষেত্রে ভ্যালিডেশন দেওয়ার দরকার নেই, কারণ কি আমি তো হচ্ছে যে কনফার্মেশন পাসওয়ার্ডটা তো হচ্ছে চেক করব, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে ওইটা না বললেও চলে, যে আমার এটা রিকোয়ার্ড হবে কি হবে না সেটা হচ্ছে যে না বললেও চলে। ভাই এখানে নেম চেঞ্জ করা লাগবে না? হ্যাঁ, নেমটা চেঞ্জ করতে হবে। লারাভেল যেটা করে ওরা হচ্ছে যে কনফার্মেশন পাসওয়ার্ড নামে হচ্ছে যে এই ফিল্ডটাকে দিতে বলে। একটা থাকবে হচ্ছে যে আমার পাসওয়ার্ড নামে, আর আরেকটা থাকবে হচ্ছে যে আমার কনফার্মেশন পাসওয়ার্ড। ঠিক আছে, এটা দেখেন যে আপনি যদি হচ্ছে যে লারাভেলের ওয়েবসাইটে যান তো সেই ক্ষেত্রে ওইখানে দেখতে পারবেন এই এই ফিল্ডের নামটা হবে হচ্ছে যে কনফার্মেশন পাসওয়ার্ড, আর ম্যাচ করবে কার সাথে, এই পাসওয়ার্ডের সাথে। এটাকে বাদ দেই, এটা একটু পরে দিচ্ছি। ম্যাচ করবে হচ্ছে যে এই পাসওয়ার্ডের সাথে। এইখানে আবার হচ্ছে যে বলে দিতে হয় হচ্ছে যে কনফার্ম। ঠিক আছে, জাস্ট এতটুকু কাজ করলেই হয়ে যায়। আর এছাড়া আমরা নিজেরাও হচ্ছে যে কাস্টমাইজ করে হচ্ছে বলে দিতে পারি যে এই পাসওয়ার্ডের সাথে এখানে সম্ভবত একটা ইয়ে আছে এসএমই সেম দিয়ে সেম কার সাথে সেম হবে সেটা আমরা বলে দিতে পারি। যেমন দেখেন এটা কাজ করে কিনা, অনেকদিন আগে আমি এরকম দেখছিলাম, সঠিক খেয়াল নেই। আমি ধরেন এখানে হচ্ছে যে এখানে তো নর্মালি লারাভেল যেটা করে হচ্ছে কনফার্মেশন পাসওয়ার্ড দেওয়া লাগে, তো আমি নর্মালি এই মুহূর্তে হচ্ছে যে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে একটু চেক করি যে এটা হচ্ছে যে ওইভাবে কাজ করে কিনা। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে যে কনফার্ম আন্ডারস্কোর পাসওয়ার্ড, আর এখানে বলে দিচ্ছি হচ্ছে যে সেম ক্লোন কনফার্ম পাসওয়ার্ড। তো এটা দেখেন সে কি কাজ করে। তারপরে আমরা হচ্ছে পরের স্টেপে যাচ্ছি। এখানে রিফ্রেশ দিয়ে নিলাম, দেন হচ্ছে যে রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি তো সেই ক্ষেত্রে দেখেন যে এই মুহূর্তে তো সে হচ্ছে যে রিকোয়ার্ডটা ধরছে। আচ্ছা, ভালো কথা। এখন আমি এখান থেকে হচ্ছে ভ্যালু দিচ্ছি, ভ্যালু দিয়ে এটারটা ধরেন হচ্ছে যে এটা দিলাম, আর কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে হচ্ছে যে 1 2 3 দিলাম। দিয়ে যখন রেজিস্ট্রেশনে ক্লিক করতেছি তখন দেখেন এই যে এখানে কিন্তু কাজ করছে এটা যে দা পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড মাস্ট ম্যাচ। তাইলে কি আমরা হচ্ছে যে এভাবেও হচ্ছে চেক করতে পারি যে সেম হইতে হবে কার সাথে, কনফার্ম পাসওয়ার্ডের সাথে। এই কনফার্ম পাসওয়ার্ড আসতেছে কোথা থেকে, আমার এই যে এইখানে যে একটা ফিল্ড বলা আছে কনফার্ম পাসওয়ার্ড। এখন আমি যদি এখানে বলে দিই যে হচ্ছে সাপোজ টেস্ট, এখানে বলে দিলাম টেস্ট, আর এখানে হচ্ছে যে টেস্ট বলে দিলাম, তাতেও কাজ করবে। ঠিক আছে, তাতেও কাজ করবে। দেখেন কাজ করে কিনা। লজিক্যালি এটা হচ্ছে যে কাজ করার কথা। আমরা চেক করে দেখি যে এখান থেকে এই ভ্যালু ইনফরমেশন গুলো দিয়ে আমি এখানে হচ্ছে 1 2 3 দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এই যে দ্য পাসওয়ার্ড এন্ড টেস্ট হচ্ছে ম্যাচ, মানে সে কি করতেছে এই যে এইখানে যে ইয়াটা হচ্ছে যে এইটার যে নামটা আছে সেটা দিয়ে হচ্ছে দিচ্ছে। ঠিক আছে, এইখানে এই ফিল্ডের যে নামটা দিছি কি আমরা, কারণ আমরা এখানে বলে দিচ্ছি যে সেম হইতে হবে কার সাথে, এই পাসওয়ার্ডটা সেম হইতে হবে হচ্ছে যে টেস্টের সাথে। তো সে এই টেস্টের থেকে মেইনলি হচ্ছে যে নামটা এখানে হচ্ছে নিয়ে আসছে, তো যার কারণে এখানে হচ্ছে যে টেস্ট চলে আসছে। তাহলে আমরা নরমালি যেটা রাখছিলাম যে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, এটা রাখলে হচ্ছে যে আমার ওইখানে তখন হচ্ছে যে কনফার্ম লেখাটা শো করবে। এটা হচ্ছে একটা সিস্টেম যে দুইটা ফিল্ডের ভ্যালু হচ্ছে সেম কিনা। সেম হইলে যদি সেম না হয় তাহলে এরর দিবে, সেটা চেক করার জন্য হচ্ছে যে আমরা এইভাবে করতে পারি। অথবা হচ্ছে যে আরেকটা ইয়ে আছে যে আপনার এখানে ইয়াটা দিতে হবে হচ্ছে যে কনফার্ম। এটা দেখেন আমি হচ্ছে যে সরাসরি লারাভেলের ডকুমেন্টেশন থেকে দেখাই দিচ্ছি যে আমরা এই যে ভ্যালিডেশনের যে ইয়াগুলো দেখছিলাম, যে এইখান থেকে যদি আমরা ভ্যালিডেশনে যাই, দেন ভ্যালিডেশনে গিয়ে এখানে একটা সার্চ করি পাসওয়ার্ড লিখে, PASSWORD পাসওয়ার্ড লিখে একটা সার্চ করি, তো দেখেন এই যে পাসওয়ার্ড হচ্ছে আন্ডারস্কোর কনফার্মেশন। ঠিক আছে, তো এখানে আমাদের দিতে হবে কি ফিল্ডের নামটা হচ্ছে কি হবে পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্মেশন। তাহলে আমি এখানে হচ্ছে যে দিয়ে দিলাম হচ্ছে যে পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্মেশন, আর ওই এই ইয়াতে এইখানে হবে হচ্ছে যে আপনার কনফার্ম। তখন আর এখানে সেম টেম দেওয়া লাগবে না, এখানে হবে হচ্ছে যে কনফার্ম, সম্ভবত হচ্ছে কনফার্ম CONFIRMED হবে সম্ভবত কনফার্ম। হ্যাঁ, এইটা হবে স্পেলিংটা, আমরা একটু চেক করে দেখি।
এখানে হচ্ছে যে আবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি, যেহেতু আমি HTML চেঞ্জ করছি। তো এইখানে ভ্যালুগুলো দিচ্ছি, আবার ভ্যালুগুলো দিয়ে 1 2 3 দিলাম। রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি, এই যে সে এটাও হচ্ছে কাজ করতেছে। ঠিক আছে, যে কনফার্মেশন ডাজ নট ম্যাচ, দ্য পাসওয়ার্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ। এটা কোথা থেকে নিচ্ছে এই নামটা? ওই যে ওইখানে যে নামটা দেওয়া আছে, মানে লারাভেল যেটা ইয়ে করে, সেই ইয়ার থেকে হচ্ছে যে মেনলি নামটা নিয়ে নিচ্ছে। তাহলে আমরা দুইভাবেই কিন্তু হচ্ছে যে কাজটা করে ফেলতে পারি। দেখছেন এটা কত ইজিলি কিন্তু আমার হচ্ছে যে এখান থেকে হ্যান্ডেল করার হচ্ছে সুযোগ দিয়ে দিচ্ছে লারাভেল। তাহলে এটা হয়ে গেল, এটা গতদিন আমাদের মিসিং ছিল, আমরা দেখি নাই, এটা হয়ে গেল। এখন পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে যে আমাদের তো আবার একজন ইউজার রেজিস্ট্রেশন করতে হবে। তো এটা করতে গেলে কি আমাদের তো হচ্ছে ডাটাবেস কানেকশন দিতে হবে, মডেল ক্রিয়েট করতে হবে, অনেক কিছু বাকি আছে। তো ওইগুলোতে যাওয়ার আগে এই যে ইউআই এর যে আরেকটা কাজ যেটা বাকি আছে, যে লগ ইনের কাজটা, সেটা আমরা একটু করে ফেলি। তো অলরেডি তো আমার রাউট তো ডিফাইন করা আছে, এখন শুধুমাত্র হচ্ছে যে আমার দুইটা মেথড হচ্ছে বানাইতে হবে। একটা হচ্ছে শো লগ ইন ফ্রম, আর একটা হচ্ছে লগ ইন। তাইলে আমরা চলে যেতে পারি হচ্ছে কন্ট্রোলারে গিয়ে এই যে শো হচ্ছে রেজিস্ট্রেশন ফ্রম, আর হচ্ছে যে রেজিস্ট্রেশনের যে ইয়েটা আছে, আমি এটাকেই ধরেন একটু ডুপ্লিকেট করে নিই। এটাকে হচ্ছে এখানে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে এইগুলোর মধ্যে হচ্ছে যে এই কোড টোড আর কিছু রাখতেছি না, জাস্ট হচ্ছে মেথডের নামটা আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। একটা হবে হচ্ছে যে লগ ইন রাখলাম। আর এখানে তো আর এই কনফার্ম পাসওয়ার্ড বা এই জাতীয় কোনো কিছু লাগবে না, এগুলো বাদ। ইমেলটা থাকবে এতটুকু। ঠিক আছে, জাস্ট কপি পেস্ট করে নিয়ে বসাই দিলাম। আর এখানে হবে হচ্ছে যে শো লগ ইন ফ্রম, এতটুকু কাজ। এখানে তাহলে আমি কি করে দেবো, এখানে হচ্ছে যে লগ ইন করে দেবো। তাহলে আমার এখানের কাজটা হয়ে গেল। দেখেন মেথডের মধ্যে আমার একটা মেথড কি হইলো, শো লগ ইন ফ্রম, যেটার মধ্যে থেকে একটা ভিউ রিটার্ন করতেছি, ভিউ এর নামটা কি লগ ইন। আর একটা হচ্ছে যে লগ ইন নামে একটা মেথড করলাম, রিকোয়েস্ট ক্লাসের রিকোয়েস্ট অবজেক্টটা ধরে এখান থেকে হচ্ছে যে ইমেল আর পাসওয়ার্ডটা হচ্ছে যে আমরা ভ্যালিডেশন করব। ওকে, এতটুকু আমরা কাজ করে নিলাম। আর হেডার ডট ব্লেড ডট পিএইচপি ফাইলটাতে একটু যাই, যে এখান থেকে এটাকে আমি একটু ডুপ্লিকেট করে এখানে বলে দিচ্ছি হচ্ছে লগ ইন, আর এখানে বলে দিলাম হচ্ছে লগ ইন। তাইলে এবার যদি এখানে সে রিলোড দেই, তো সেই ক্ষেত্রে দেখেন এই যে এখানে লগ ইন রেজিস্ট্রেশন দুইটা বাটন আছে। আমি যদি লগ ইনে ক্লিক করি, আমার লগ ইনের ভিউটা আসবে, বাট এই মুহূর্তে তো আসবে না, কারণ কি আমার ওই ফাইলটা তো এক্সিস্ট করে না। তো সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে যে অথের মধ্যে থেকে রেজিস্টার যেটা আছে এটাকেই হচ্ছে কপি করে এখানে হচ্ছে যে বলে দিব হচ্ছে যে login.blade.php, এতটুকু বলে দিলাম। এখন যদি আমরা এখানে হচ্ছে রিলোড দেই, এই পেজটা পাবে। তো আমার এখানে পেজটাতে কিছু কাস্টমাইজেশন আছে, আমি এটা সেরে ফেলি। ইউজার লগ ইন, এখানে করে দিচ্ছি হচ্ছে যে ইউজার লগ ইন ফ্রম। আমরা ইউআইটা আসলে খুব বেশি করতেছি না, জাস্ট কোনো রকমে কাজ করার মতো একটা তৈরি করে নিচ্ছি আর কি। হ্যাঁ, এটা এইভাবে গেল। এখানে হবে হচ্ছে যে ইউজার লগ ইন। এখান থেকে তো আর আমার হচ্ছে যে কোনো ফাইল আপলোড হচ্ছে না, তাহলে এটা দরকার নাই। নেমটা হচ্ছে লাগবে না, সিএসআরএফ টোকেন তো অবশ্যই থাকতে হবে, সিএসআরএফ এটা দিতে হবে। অথবা আমরা এখান থেকে যে এইভাবে দিতে পারি, যে হচ্ছে যে আপনার সিএসআরএফ টোকেন নামে হচ্ছে যে একটা আছে, মেথডেবল আছে, এটার মাধ্যমে কল করতে পারি। এইটা দিলেও যা হবে, এটা দিলেও তাই হবে। দেখেন আসলেই তাই হয় কিনা, যে আমি যদি এখানে হচ্ছে রিলোড দেই, এই যে দেখেন সে হচ্ছে যে এখানে ওই টোকেনটা হচ্ছে যে এখানে বসাই দিচ্ছে। আর এটা হচ্ছে যে টোকেনটা পাইলাম এইভাবে। আর আমি যদি হচ্ছে ফিল্ড দিয়ে দেই, তাহলে সে এবার হচ্ছে যে একটা ইনপুট হচ্ছে যে আপনাকে এইখানে হিডেন একটা ইনপুট দিয়ে দিবে। নরমালি সিএসআরএফ দিয়ে সিএসআরএফ দিয়ে যেটা পাইছি, সে হচ্ছে যে সেম ওই রকম আর একটা দিবে। এই যে দেখেন আন্ডারস্কোর টোকেন, এইটা হচ্ছে যে আন্ডারস্কোর টোকেন, দুইটা হচ্ছে সেম। তো আপনি চাইলে হচ্ছে যে এটাও ইউজ করতে পারেন, সিএসআরএফ আন্ডারস্কোর ফিল্ড, অথবা হচ্ছে যে এটাও ইউজ করেন। তো সাধারণত আমি হচ্ছে যে এটা ইউজ করি, কারণ এটা ছোটখাটো দ্রুত হচ্ছে যে লেখা যায়। আচ্ছা, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেজ, তো এগুলো তো থাকবে না। এখানে হয়ে যাবে হচ্ছে যে লগ ইন। এতটুকু কাজ আমরা এখানে করে নিলাম। আর কোনো চেঞ্জ আছে কিনা, এখানে কিন্তু আর কোনো চেঞ্জ নাই। তো এবার আমরা আমাদের ভিউ ফাইলে আসলে এখানে যে ইউজার লগ ইন ফ্রম,
ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এটা দিয়ে যদি আমরা হচ্ছে যে হিট করি, তাহলে সে কোথায় যাবে? সে হচ্ছে লগ ইনে চলে গেছে। এখন যদি কোনো কিছু হচ্ছে ব্ল্যাঙ্ক থাকতো, এখানে হচ্ছে যে ইনফরমেশন গুলো হচ্ছে দেওয়া নাই, কোনো কিছু হচ্ছে দেওয়া নাই, সেই ক্ষেত্রে যদি আমরা লগ ইনে ক্লিক করতাম, এইখানে হচ্ছে ভ্যালিডেশন এরর গুলো শো করতো। কারণ কি, ওইটা অলরেডি আমরা হচ্ছে যে করাই আছে, এখানে এভাবে করাই আছে। এখন পরের স্টেপটা কি? পরের স্টেপে হচ্ছে যে আমাকে লগ ইন করাতে হবে। এখন লগ ইন করাইতে গেলে তো আমার একটা ইউজার লাগবে, তো ওই কাজগুলো এখন করে ফেলবো। আর নর্মালি এটা আগে দেখাইলাম কি কারণে, যে আমার কিন্তু জাস্ট ওইটা থেকে কপি করে আনতে হচ্ছে 2 মিনিট সময় লাগছে, যার কারণে এটা হচ্ছে যে আগে দেখাই নিলাম। তাহলে আমার লগ ইন আর রেজিস্ট্রেশনের ফর্মটা রেডি এবং ভ্যালিডেশনের কাজটা হয়ে গেছে। এখন আমাকে হচ্ছে যে ডাটাবেজ নিয়ে আসলে কাজটা করতে হবে। ঠিক আছে, তাহলে শুরুতেই আমাকে কি কাজ করা লাগবে? যে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, যে আমরা এতদিন যেভাবে কাজ করতাম, পিএইচপি মাই অ্যাডমিনে যেতাম, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনে যে হচ্ছে যে একটা ডাটাবেস ক্রিয়েট করতাম, দেন হচ্ছে যে সেখানে টেবিল ক্রিয়েট করতাম। হ্যাঁ, তো আমরা এখানে লারাভেলে যখন আছি, তখন হচ্ছে যে আর করতে হবে না, যে টেবিল ক্রিয়েট করতে হবে না, শুধু একটা ডাটাবেস ক্রিয়েট করে দিতে হবে। আমার এই যে সার্ভারটা অন নাই, অ্যাপাচি আর মাইএসকিউএলটা অন করে নিতে হবে। এটা আগে স্টার্ট করে নিই। তো এখন কি করতে হবে আমাদের? ফার্স্টে হচ্ছে যে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে যে টেবিল গুলো ক্রিয়েট করতে হবে। এখন টেবিল গুলো তো এতদিন আমরা ইউজার ইন্টারফেসে এসে ক্রিয়েট করছি, বাট লারাভেলে যখন আছি তখন আমরা হচ্ছে স্কেমা ফাইল ক্রিয়েট করে কাজগুলো করব। আমার একটা পিএইচপি ফাইল, প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা আলাদা একটা পিএইচপি ফাইল থাকবে, সেই ফাইলের মাধ্যমে হচ্ছে যে আমার টেবিলগুলো ক্রিয়েট হবে। আবার আমি চাইলে হচ্ছে যে একটা ফাইল থেকে আমার সবগুলো টেবিল করতে পারি, বাট আমরা এটা করব না। আমরা প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা আলাদা হচ্ছে যে ক্লাস ফাইল তৈরি করে করে কাজ করব। তাইলে কি হবে, আমার যদি কোনোটা হচ্ছে ডিলিট করার দরকার হয়, আমি একটা ফাইল ডিলিট করে দিলে সবকিছু হচ্ছে যে সেখান থেকে চলে যাবে। আর যদি একই ফাইলে থাকে, তখন কিন্তু আবার বুঝতে অসুবিধা হবে যে আমার কোথায় কি লেখা আছে না লেখা আছে, সেইগুলো বুঝতে কিন্তু অসুবিধা হবে। তো আমরা মেইনলি এটা আসলে যতই কথা বলি না কেন, বুঝতে অসুবিধা হবে। আমরা সরাসরি হচ্ছে যে প্র্যাকটিক্যালি কাজটা দেখি, তখন আপনারা ইজিলি হচ্ছে বুঝতে পারবেন। তো ফার্স্টেই আমার যেটা দরকার, যে একটা হচ্ছে যে ডাটাবেস দরকার, একটা ডাটাবেস দরকার। আচ্ছা, ডাটাবেসটা করব কি, যে কোনো নাম দিতে পারি, ডাটাবেজের নামটা যে কোনো কিছু দিতে পারি। তো আমরা সাধারণত যেটা করি, যে যখন যে ধরনের প্রজেক্ট করি তখন সেই ধরনের নাম দিয়ে দিই, তখন সেই ধরনের একটা নাম দিয়ে হচ্ছে ডাটাবেসটা ক্রিয়েট করে নিই, বোঝার সুবিধার্থে যে এইটা হচ্ছে যে এই প্রজেক্টের ডাটাবেসটা আর কি। আচ্ছা, তো এটা ক্রিয়েট করতেছি, তার আগে আরেকটা সিস্টেম এখানে দেখাই দেই, যে আমরা এতদিন লগ ইনের কাজটা কিভাবে করছি, পিএইচপিতে লগ ইনের কাজটা কিভাবে করছি, যে আমার ফর্ম থেকে ডাটাগুলো হচ্ছে যে পোস্ট করি, সেই পোস্ট ডাটাটা আবার হচ্ছে যে এই পাশ থেকে রিসিভ করে আমরা ডাটাবেজে একটা কুইরি করি, যে কুইরি করে ওই ইমেল দিয়ে ডাটাটা এক্সিস্ট করে কিনা, যদি করে তারপরে আবার পাসওয়ার্ডটা ম্যাচ করি, এভাবে কাজটা করতে হইতো। বাট লারাভেলে আর আমাকে এত কিছুই করতে হবে না। লারাভেলে এই কাজটা আমি হচ্ছে ইজিলি করতে পারি। অথ নামে এখানে একটা মেথড অ্যাভেলেবল আছে, অথ ক্লাসের। এই মেথডের মাধ্যমে আমি হচ্ছে যে কাজগুলো ইজিলি করতে পারি। ঠিক আছে, এই অথ মেথডের সাথে একটা হচ্ছে যে মেথড চেইনিং করবেন অ্যাটেম নামে, অথ অ্যাটেম। এই মেথডটাকে কল করলেই হচ্ছে হয়ে যাবে। আর এই মেথড, ওই অ্যাটেম এর মধ্যে আবার কি দেওয়া লাগে, ক্রেডেনশিয়াল গুলো বলে দেওয়া লাগে, যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। এখানে আপনি হচ্ছে যে অ্যারে আকারে হচ্ছে যে ইমেলটা বলে দিতে পারেন, যে ইমেলটা কি হবে, সাপোজ হচ্ছে যে test@gmail.com, আর হচ্ছে যে পাসওয়ার্ডটা কি হবে, পাসওয়ার্ড ধরেন বলে দিচ্ছি যে PASSWORD পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি হচ্ছে বলে দিলাম 1 2 3। তাহলে সে এই যে মেথড, মানে অ্যাটেম যে মেথডটা আমি এখানে অথের সাথে যে কল করলাম, চেইনিং করলাম, তো এইটা কি কাজ করবে, সে হচ্ছে একটা টেবিলে, এই কোন একটা টেবিলে, কোন টেবিল সেটা আবার আমরা হচ্ছে যে বলে দিতে পারবো, যে কোন টেবিলে সে খুঁজবে, কারণ সে তো আর জানে না আমার তো কোন ডাটাবেজে কোন টেবিলে খুঁজবে, এটাকে তো বলে দিতে হবে। তো নর্মালি সে ধরেন কোন একটা টেবিলের ইমেল অ্যাড্রেস ইকুয়াল টু এই ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ড ইকুয়াল টু এই পাসওয়ার্ড দিয়ে হচ্ছে যে সে চেকিং করে সে কাজ করবে। তো এই মুহূর্তে যদি আমরা এখানে হচ্ছে যে হিট করি, তো সেই ক্ষেত্রে দেখবেন যে সে ইরর দিবে। কারণ কি, সে হচ্ছে যে একটা টেবিলে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড
সে তো হচ্ছে যে আমার কোনো ডাটাবেস পাবে না, টেবিল পাবে না। এই যে সে দেখেন কি বলতেছে যে আননোন ডাটাবেস SSIT6_Laravel। এটা কি জন্য বলছে? এটা বলছে হচ্ছে যে আমার ইএনভি ফাইলে আমরা তো প্রজেক্ট গুলো নামাইছি কিভাবে, ওই যে লারাভেল স্পেস নিউ স্ল্যাশ প্রজেক্ট নেম দিয়ে। তো এইভাবে প্রজেক্ট গুলো নামানোর ফলে কি হয়, .env ফাইলে সে অটোমেটিক হচ্ছে যে ওই প্রজেক্টের নামের নাম অনুসারে হচ্ছে যে ডাটাবেজের নামটা হচ্ছে বসাই দেয়। আর আমরা যদি ওই যে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট দিয়ে হচ্ছে যে প্রজেক্ট নামাই, সেই ক্ষেত্রে এখানে হচ্ছে যে আপনার কোনো ডাটাবেজের নাম আসবে না, এখানে ডিফল্ট ভাবে থাকবে হচ্ছে লারাভেল। ঠিক আছে? তো সে এখন কি করতেছে যে সে এই নামে একটা ডাটাবেস খুঁজতেছে, কোথায়? আমাদের এই যে এইখানে। এখন সে তো এইখানে হচ্ছে ওই ওই নামে কোনো ডাটাবেস পাচ্ছে না, যার কারণে হচ্ছে যে আননোন ডাটাবেস দিচ্ছে। তো আমরা যদি একটা ডাটাবেস এবার হচ্ছে যে এখানে ক্রিয়েট করে ফেলি, যে নিউ থেকে এখানে হচ্ছে যে একটা ডাটাবেস আমি ক্রিয়েট করে ফেলতে পারি, যে ডাটাবেসটা ক্রিয়েট করে ফেললাম, ডাটাবেসটা ক্রিয়েট হইলো। এবার এবার যদি আমি আবার এখান থেকে হচ্ছে রিলোড দেই, সেই ক্ষেত্রে দেখবেন যে বলবে যে আবার হচ্ছে যে ইউজার টেবিল নট ফাউন্ড, বা হ্যাঁ এই যে দেখেন SSIT_Laravel.user ডাজ নট এক্সিস্ট। এখন সে কি করে বুঝলো যে ইউজার টেবিলটাই তার দরকার? সে তো অন্য কোনো টেবিলে হইতে পারে, মেম্বার হইতে পারে, স্টাফ হইতে পারে, সামথিং এবিসি যা কিছু হইতে পারে, কিন্তু সে ইউজার টেবিলটাই কেন খুঁজতেছে? সে প্রথমবার যখন হিট করলো তখন হচ্ছে যে ডাটাবেসটা পাচ্ছিল না, ঠিক আছে ডাটাবেস ক্রিয়েট করে দিলাম। সেকেন্ড টার্ম কি হলো, ডাটাবেসটা পাওয়ার পরে সে তখন আবার চলে গেছে ইউজারে। ইউজারের কাছে কেন গেল? সে তো অন্য টেবিলে যাইতে পারতো। এখন ইউজারের কাছে গেছে এই কারণেই এটা কনফিগারেশন করা আছে। কোথায় করা আছে? আচ্ছা, আরেকটা বিষয় এখানে মিসিং করছি, আমি বলি নাই, সেটা হচ্ছে দেখেন এখানে ডাটাবেস কানেকশনটা কি। আমরা তো সাধারণত হচ্ছে যে MySQL এর কাজ করতেছি, যার কারণে এখানে দেখেন এই যে ডিবি কানেকশনটা হচ্ছে MySQL, ডিবি হোস্টটা হচ্ছে যে ওই যে 127.0.1 এইটা হচ্ছে হোস্ট বলে দিতে হয়, ডিফল্ট পোর্টও হচ্ছে যে 3306 এটা বলে দিতে হয়। দেন হচ্ছে যে ডাটাবেসের নেমটা হচ্ছে বলে দিতে হয়,